এসআইআর এর বিরোধিতায় চা শ্রমিকরা গেট মিটিংয়ে সামিল হয়েছেন। জলপাইগুড়ি দেউয়াঝার চা বাগানের শ্রমিকরা আজ এসআইআর এর বিরোধিতা করে এই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অনেক মানুষেরই ভোটার লিস্টে নাম নেই, কারো কারো নাম ডিলিট, কেউ আবার বিচারাধীন, এমনটাই অভিযোগ এই চা বাগানের শ্রমিকদের একাংশে। এমতো অবস্থায় শ্রমিকরা আজ বিক্ষোভে সামিল হয়েছেন। শ্রমিকদের তাদের যে মিনিমাম এজ, সেই এজ বাড়াতে হবে, তাদের টাকা দিতে হবে এবং বেশ কয়েক দফা দাবি নিয়ে আজ তারা গেট মিটিংয়ে সামিল হয়েছেন। রেশন চা বাগান থেকে দেখা হতো একটা সময়, সেই রেশন চা বাগান বন্ধ করে দিয়েছে, সেই অর্থ প্রদান করা সহ বেশ কয়েক দফা দাবি তাদের রয়েছে। সেই দাবিতেই আজ তারা গেট মিটিংয়ে সামিল হয়েছেন। জয়েন্ট ফোরামের পক্ষ থেকে আজ এই গেট মিটিংয়ের আয়োজন এবং দেউয়াঝার চা বাগানের ফ্যাক্টরির ঠিক সামনেই কিন্তু আজ এভাবেই বিক্ষোভ সমাবেশ চলছে। সেই শ্রমিক নেতারাও রয়েছে, বিভিন্ন শ্রমিকরা এখানে একজোট হয়েছেন। দেখতেই পাচ্ছেন সরাসরি জি24 ঘন্টা ডিজিটাল পেজ থেকে আমি রয়েছি প্রদীপ। আমরা এখানে গেট মিটিং করতেছি যে আমাদের দাবি দেওয়া, যেটা জমিনের পাট্টা, মিনিমাম ওয়েজ, রেশনের টাকা, অনেক এরকম সমস্যা আছে। যেমন এসআইআর বড় সমস্যা আমাদের চা বাগানের ভিতরে। কারণ বিলেপ চলে যাচ্ছে, কারণ বিচারহীন হয়ে যাচ্ছে। কেন আমাদের বাগানে হবে এরকম? চা বাগানের শ্রমিকরা বহুকাল থেকে ভোট দিয়ে আসতেছে, সেই ভোটাররা এখন বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেটা আমরা মানতেছি না, তার জন্য গেট মিটিং। মিনিমাম ওয়েজ আমাদেরকে যে আইনি ভাবে যে পাওনা, সে পাওনাটাকে আমাদের রাজ্য সরকার দিচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের এখানে সভা হচ্ছে, গেট সভা হচ্ছে। ওখানে কোনো সুরা পাচ্ছি না। মিনিমাম ওয়েজ কবে হবে? মিনিমাম ওয়েজ কে তাল বাহানা করে রাজ্য সরকার একটা ইন্টারিম ঠেলে দিচ্ছে। এই ইন্টারিম যে ঠেলে দেওয়াতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। জমিদার পাট্টা তো পাচ্ছি না, যে যারা পাচ্ছে তারা ওই দেড় কাঠা পাচ্ছে। সে দেড় কাঠা জমি কি আমরা মেনে নেব? আমরা যে এতদিন ধরে এখানে বসবাস করতেছি, তার প্রতিফলন কি দেড় কাঠা? সেটা আমরা মানব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।